হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। অনেক দিন ধরেই মল্লিকা মানে ইউটিউবের আমার এক বোন আবদার করছিল একটা ডেইলি ব্লগের জন্যে। তো বন্ধুরা, আমি মধ্যবয়সী মহিলা, ব্লগ বানানো আমার কাজ নয়, তবুও চেষ্টা করেছি। তাহলে চলো দেখাই তোমাদের আজ সকাল থেকে আমি কি করলাম। চলো বন্ধুরা, আজ শনিবারের সকাল। গতকাল রাতে আমি আর আমার মেয়ে ডিনার করিনি, তাই খুব ভোরবেলা উঠে আমি কয়েকটা ডিম সিদ্ধ করে নিলাম আর ম্যাগি বানিয়ে নিয়ে দুজনে খেয়ে বেরিয়ে পড়লাম বাজার করতে। কারণ গতকাল রাতে আমার হাজব্যান্ড জানিয়েছিল এই সপ্তাহে সে বাড়িতে ফিরতে পারবে না। কার সাথে এটা ভালো আছেন? কি চিপস খা, পেটে ব্যথা হবে। টাটা। চল টাটা কর আন্টিকে। টাটা টাটা। চল পাপা বলে ওঠ, ঝটপট চল, পাপা অফিস যাবে। দেখো বন্ধুরা, এখন আমি যাচ্ছি একটা মুরগির দোকানে। ইচ্ছে আছে একটু মাংস নেব মেয়ের জন্যে। পাওয়া যাবে 1.5 কেজির মতো দিন। দাদা নেই দোকানে? ও এই তো দাদা। না না ঠিক আছে, হ্যাঁ 1.5 কেজির মতো দিন। মেয়ের বাবা আজ আসবে না বলেছে। তো ভালো আছেন? এখানে একটি বৌদি কোথায়? ব্লাউজ সেন্টারে ও কখন আমি আসে, কখন কথা থাকে, বলছি। কখন? 12টায় এসে 2টো অবধি থাকে, 1টা অবধি। আর বিকেলের দিকে আসে, সন্ধ্যে 7টার পরে আসে। আমার একটু আসতে হবে, দরকার আছে। আমার সন্ধ্যের দিকে চায় না আসবে। ব্লাউজ সেন্টার আজকে নয়, লোকটাকে হয়তো আমি 2-1 দিন পরে ভিডিওতে আসবে। ক্যাপচার করি, তাই আমি মুখ দেখালাম না। এবার আমরা বাড়িতে ফিরছি। দেখো এই হচ্ছে আমার গরিবখানা। আমি ঘরে ঢুকেই দুধ আর চা বানিয়ে নিলাম। আমার কাজের বউ পার্বতী এসেছে, ওর জন্যে চা করে নিয়েছি। এই দেখো বন্ধুরা, আমার বন্ধু পার্বতী, ও আমার বাড়িতে আজ 8-9 বছর ধরে কাজ করছে। আমার খুবই ভালো বন্ধু। ওর সাথে আমি আমার সুখের দুঃখের গল্প করি। আমার সংসারের নানা সুখ শান্তি, সুবিধে অসুবিধে সব সময় সাথীও। বাই করো পার্বতী। বাই। এই দেখো বন্ধুরা, আমার আর আমার মেয়ের দুধ। দেখো এরই মধ্যে আমার ভাইয়ের বউ আর তার ছেলে চলে এসেছিল স্কুল থেকে। ওর রেজাল্ট বেরিয়েছে, তাই রেজাল্ট দেখাতে এখন ওরা চলে যাচ্ছে। টাটা। ভালো করে পড়াশোনা করবে, এবার সেকেন্ড হয়েছে, সামনের বারে ফার্স্ট হতে হবে কিন্তু। আমি বন্ধুরা সবার ভিডিও দেখতে দেখতে আর নিজের ভিডিও বানাতে বানাতে এত ব্যস্ত থাকি যে শীতের পোশাকগুলোকে কেচে ধুয়ে আলমারিতে তুলেও রাখিনি। তো আমার কর্তা এই নিয়ে প্রায়ই আমাকে বলে যে একটু গুছিয়ে গাছিয়ে নাও। তো আজ তাই সকালবেলাতেই আমি কিছু কাচা ধোয়া করে নিয়েছি। তারপরে দেখো বন্ধুরা, আমি এখানে বানিয়ে নিচ্ছি ডিম টোস্ট। আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি, আমার হাজব্যান্ড আসবে না বলেছিল, কিন্তু আমাদেরকে সারপ্রাইজ ভিজিট দিয়ে চলে এসেছে। আজ আমি দেখো কি রান্না করছি। দেখো এখানে কয়েকটা ট্যাংরা মাছ আগে থেকে ছিল ফ্রিজে। বানিয়ে নিয়েছি ডালের বড়া, বেগুন ভাজা, পটল ভাজা, সজনে ডাঁটার শুক্তো, আর ট্যাংরা মাছের ঝোল, আর চিকেন কারি পেঁপে আর আলু দিয়ে। এছাড়া আছে আগের বানানো শুকনো চাটনি আর কয়েকটা পাঁপড় সেঁকে। এছাড়া ডালও তো আছে, ডালের কথা বলতে ভুলেই গেছি বন্ধুরা। ডালের মধ্যে দেখো আমি যে কারি পাতা দিয়েছি সেটা আমার বাগানের কারি পাতা। আমি যখনই দরকার হয় এরকম কারি পাতা ছিঁড়ে এনে ইডলি, ধোসা, সম্বার ডাল যা কিছুতেই ব্যবহার করি। আমার মেয়ে পাঁপড় খেতে ভালোবাসে,
তাই কয়েকটা পাঁপড় সেঁকে নিলাম। এই দেখো আমার ঠাকুর ঘর, আমার মা আর আমার শাশুড়ি মা। বিকেলবেলা দেখো আমি গাছের পরিচর্যা করছি। আলু, পেঁয়াজ, আদা, রসুনের খোসা ভেজানো জল ও খোসাগুলো আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে গাছের গোড়ায় দেই। কিছু আগাছা পরিষ্কার করছি, মাঝে মাঝে পরিষ্কার করি, কিন্তু এখন আর তত মন লাগে না, কারণ সকাল থেকে রাত অবধি আমি কাজের ফাঁকে ফাঁকে ভিডিও দেখায় ব্যস্ত থাকি আর নিজের ভিডিও বানানোতে ব্যস্ত থাকি। তো গাছের পরিচর্যা আগের মতন আর করে উঠতে পারি না। দেখো আমি জল দিচ্ছি বাগানে। যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে, যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে। এই দেখো বন্ধুরা, আমার মেয়ে অ্যালোভেরা কাটছে। আগামীকাল রবিবার, ও ওর চুলে অ্যালোভেরার জেল লাগাবে, তাই বাগান থেকে অ্যালোভেরা কেটে আজ সারা রাত জলে ভিজিয়ে রাখবে। কষ্ট হচ্ছে না, আমার কেন কষ্ট হবে? যে যেটা ইচ্ছা তোর কাট, এত অ্যালোভেরা দিয়ে কি করব? জলে ভিজিয়ে রাখবে ওর হলদে কষটাকে বের করবার জন্য, তারপরে নিজেই বের করে নেবে অ্যালোভেরার জেল। দেখো বন্ধুরা, মিলি গাছ, আমার বাগানে অনেক মিলি গাছ আছে। আর দেখো এখানে সম্পূর্ণ বাগানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো ড্রাগন ফ্রুটের গাছ, প্রতি বছর ফল দেয়। এই বছরে এখনও ফুল আসেনি, জানি না দেবে কি না। ফুল এলে তোমাদেরকে দেখাবো। দেখো আমার বাগানে বেশ কয়েকটি ভ্যারাইটির জবা গাছ আছে, তবে আজ তো সব গাছে জবা ফুল ফোটেনি, তাই সবগুলো দেখাতে পারছি না। নেক্সট টাইম দেখিয়ে দেব। আমার বাগানে বন্ধুরা লুকোচুরি খেলা যায়। বাগানের এ মাথায় লুকালে পরে ও মাথা থেকে দেখা যায় না। আমার ছাদ বাগান এতটাই ঘন জঙ্গল টাইপের। হয়ে গেছে, অ্যালোভেরা কাটা হয়ে গেছে। দেখ, আরও লাগলে আরও কেটে নে। সত্যি কথা বলতে রক্ষণাবেক্ষণ করতে পারি না। এই দেখো বন্ধুরা, স্ট্রবেরি গাছ। মার্চ মাসের শেষেও আমার টবে স্ট্রবেরি ফলে রয়েছে। আমি এতে গোবর সার দেই। আর এই দেখো অ্যালোভেরা, নানা রকমের অ্যালোভেরা আমার বাগানে আছে। এছাড়া আছে অনেক, এই দেখো পিস লিলি বন্ধুরা ফুটে রয়েছে। বন্ধুরা যেটা বলতে যাচ্ছিলাম, যে আমার বাগানে প্রচুর পাতাবাহার গাছ আছে। আমার হাজব্যান্ড খুব পাতাবাহার গাছ পছন্দ করে। এই দেখো হ্যাঙ্গিং বাস্কেট আমার বানানো, আমার কর্তা আমাকে হেল্প করেছে। এই দেখো পাতাবাহার। এখানে আমি কিছু সূর্যমুখীর বীজ বপন করেছিলাম, চারা উঠেছে, ওগুলোকে টবে টবে লাগাতে হবে। এই দেখো মিলি গাছ। আর দেখো বন্ধুরা আমার আঙুর গাছ। আমার বাগানে দুটো আঙুর গাছ আছে, একটা কালো আঙুরের গাছ আর একটা সবুজ আঙুরের। 2 বছর ফল দিয়েছে, এবছর জানি না দেবে কি না। এই দেখো সাদা ম্যান্ডিভিলা আর রুদ্রাক্ষের গাছ। দেখেছো বন্ধুরা কত ফুল ধরে আছে রুদ্রাক্ষ গাছে। এছাড়া বন্ধুরা আমার কাছে কয়েকটি অর্কিডও আছে। একটা ফালানপসিস অর্কিড আমি 3টে কিনেছিলাম নার্সারি থেকে, একটাই বাঁচিয়েছি। আর আছে দুটো ড্যান্ড্রোবিয়াম, দুটো ফক্সটেইল। এই দেখো ফক্সটেইল অর্কিড আর ড্যান্ড্রোবিয়াম ছাদে আছে। তাহলে দেখলে তো বন্ধুরা আজ সকাল থেকে আমি কি করলাম। বন্ধুরা আমাদের মহিলাদের প্রত্যেক দিন সবাইকে অনেক অনেক কিছু করতে হয়, সব কিছু তো শেয়ার করা সম্ভব নয়। তবুও যতটুকু পারলাম আমি চেষ্টা করলাম। আশা করি মল্লিকার ভালো লাগবে।
তো চলো তোমাদেরকে আমার ছাদ বাগানটা ঘুরে দেখাই, যেটা আমার খুব পছন্দের জায়গা। চলো বন্ধুরা, চলো বন্ধুরা। হাই বন্ধুরা, আমি প্রথমেই প্রণাম জানাই আমার অধিকারী কাকিমাকে, যিনি আমার মায়ের মতন, আমাকে খুবই স্নেহ করেন। আর তারপরে প্রণাম জানাই মিতাদিকে, উনিও আমাকে ছোট বোনের মতো স্নেহ করেন। আর এছাড়া তো তোমরা সবাই আছো যারা আমার খুব ভালো বন্ধু, আমি তোমাদের প্রত্যেককে অত্যন্ত অত্যন্ত ভালোবাসি। সুরভি, তাপসী, রূপা, মোনালিসা, আর আমার প্রিয় বন্ধু অঞ্জনা। অঞ্জনা সেই সময়কার বন্ধু আমার, যে সময়ে আমি প্রথম ভিডিও করতে শুরু করেছিলাম। ওই আমাকে প্রথম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, আর সেই থেকে আজ অবধি ও আমার সাথেই আছে। আমি ওর জন্যই গর্বিত, এবং আমি গর্ব করি তোমাদের প্রত্যেকের জন্য, যারা এই লাইনে আছো এবং আমার পাশে আছো। আমি শুধু তোমাদেরকে এই রিকোয়েস্ট করব যে এভাবেই তোমরা আমার সাথে থেকো বন্ধুরা। আমিও তোমাদের সাথে আছি। হয়তো প্রত্যেক দিন প্রত্যেকের ভিডিও আমি দেখতে পারি না সময়ের অভাবে, কিন্তু আমি পাশে আছি। কখনো তোমাদেরকে ছেড়ে চলে যাব না, এই কথা আমি দিতে পারি। হাই, এই দেখো আমার ছাদ বাগান। আমি দিনের অনেকখানি সময় এখানে কাটাই। এই বাগান আমার হাজব্যান্ডের শখের বাগান। তো দেখো বন্ধুরা, এখানে গোলাপ গাছ রোদের তাপে প্রায় পুড়েই গেছে। আমার বাগানে প্রায় 20-22টি গোলাপ গাছ আছে। এছাড়া আছে নানা রকম ফল ফুলের গাছ, সবই টবে, ভালো খুব একটা কিছু হয় না, কিন্তু ওই শখ। আচ্ছা, এবার আসো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে জবা গাছের কুড়িটা দেখতে পাচ্ছ, এই জবা গাছটা আমি তৈরি করেছি পাতা থেকে। আমি ইউটিউবে দেখেছিলাম যে পাতা থেকে গাছ তৈরি করা যায়। সেই শখ থেকে আমি জবা পাতা মাটিতে গেঁথে গেঁথে বসিয়েছিলাম, এবং সত্যি সত্যি পাতা থেকে গাছ বেরিয়েছিল, আর সেই গাছে আজকে ফুল ফুটছে। তো বন্ধুরা, আমি কয়েকটা কথা তোমাদেরকে বলছি। আমরা এই যে ইউটিউবে আসি, কারুর কারুর স্বপ্ন থাকে কিছু করে দেখাবার, কেউ কেউ এটা থেকে নিজের জীবন ভবিষ্যৎ গড়তে চাই আমরা, আর কেউ কেউ শুধুই মাত্র মনোরঞ্জনের জন্য আসি। কিন্তু অত্যন্ত দুঃখ হয় এই কথা ভেবে বন্ধুরা, বন্ধু হিসেবে তোমরা এসে সাবস্ক্রাইব করো, তারপরে সাবস্ক্রিপশন নিয়ে তোমরা চলে যাও। এটা কি ধরনের বন্ধুত্ব রক্ষা করা হয় বলতে পারো? আমরা ইউটিউবে এসেছি, আমি কবিতা বলি, কেউ ভালো গান করেন, কেউ ভালো রান্না করেন, কিন্তু তার মানে এই নয় যে যে ভালো কবিতা বলে সে ভালো রান্না করতে পারে না, বা যে ভালো গান করে সে ভালো রান্না করতে পারে না। অথবা এটাও বলতে পারো যে ভালো রান্না করে সে ভালো কবিতা বা গান করতে পারে না। এটা কিন্তু একেবারেই নয় বন্ধুরা। তার প্রমাণ তোমরা নিশ্চয়ই দেখেছো, আমার প্রিয় বোন মোনালিসা। ও ভালো রান্না করে, কিন্তু আজকাল ও খুব ভালো লেখাও লিখছে, এবং ওর লেখা ইউটিউবের অনেক বন্ধুরা পোস্ট করছেন। যাই হোক বন্ধুরা, আমি বলতে চাইছি এখানে আমরা সবাই এসেছি আমাদের স্বপ্ন নিয়ে, তো আমরা তো সবাই একসাথে এগিয়ে যেতে পারি। কেন তোমরা এরকমভাবে করছো, আজকে সাবস্ক্রাইব করছো এবং কালকেই সেই সাবস্ক্রাইব তুলে নিচ্ছ? আজ অবধি আমি যতজন আমাকে ফ্রেন্ডস রিকোয়েস্ট পাঠিয়েছে কারুকে নিরাশ করিনি, প্রত্যেককে সাবস্ক্রিপশন দিয়েছি, এবং তারাও আমাকে ভরপুর সাবস্ক্রিপশন করেছে। কিন্তু তারই মধ্যে কেউ কেউ সাবস্ক্রিপশন নিয়ে আবার চলেও গেছে। খুবই দুঃখ হয় এটা ভেবে যে আমি তো কারুকে আজ অবধি আনসাবস্ক্রাইব করতে পারলাম না। কোথায় যেন একটা বিবেকে বাঁধে, যাকে বন্ধু বলে ডেকেছি, একসাথে পথ চলবো বলে ঠিক করেছি, কি করে তাকে আনসাবস্ক্রাইব করে বন্ধুত্ব থেকে সরিয়ে দেব? আমার আঙুল একেবারেই সায় দেয় না। যাই হোক বন্ধুরা, আমি বেশি কথা কিছু বলবো না, ভিডিওটা বড় হয়ে যাবে। তাহলে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি যে এইভাবে করো না, বন্ধু ডেকে সাবস্ক্রাইব করে তারপরে সাবস্ক্রিপশন তুলে নিয়ে চলে যেও না।
এতে শুধু আমি নয়, অন্যান্য সব বন্ধুদের জীবনেই অনেকখানি নিরাশা বেড়ে যায়। তোমাদের একটা সাবস্ক্রিপশন, তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে অনেকখানি উৎসাহ দেয়, অনেকখানি ভরসা যোগায়। তো বন্ধুরা, চলো একসাথে এগিয়ে যাই। ইউটিউব একটা বিরাট প্ল্যাটফর্ম। এখানে তুমি, আমি এবং অন্যান্য সবাই আমরা একসাথেই পৌঁছাতে পারি। তাতে কোনো প্রবলেম নেই, কারোর কোনো ক্ষতি হবে না। বরং সাবস্ক্রিপশন করে তারপরে আনসাবস্ক্রাইব করলে সেটাতেই বরং অনেক ক্ষতি হয়ে যাবে তোমার আমার উভয়ের। তো চলো একসাথে আমরা এগিয়ে চলি। আচ্ছা, ঠিক আছে, চলো আজকের মতো এখানেই বাই বাই, টাটা। আজকে আমি কোনো কবিতা করব না, আজকে আমি তোমাদেরকে একটা গান শোনাই। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, ওরে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, একলা চলো, একলা চলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন। টাটা, বাই বাই।